Hello everybody, welcome to my class today. In my last class I have discussed up to example to show a function how it is surjective. Now I am starting with the concept number of surjection from a set A to a set B. Number of surjection. Suppose two finite sets, number of elements belonging to set A is P and that belonging to another set B is Q. The mapping is from A to B. Now for surjection we must have P greater equal to Q, because if P less than Q then surjection is not possible. If P less than Q then surjection is not possible. Why? For example ধরো এখানে দুটো এলিমেন্ট আছে, এখানে তিনটে এলিমেন্ট আছে, তাহলে এবার ফাংশন ডেফিনিশন থেকে আমরা কী জানি যে এখানে প্রত্যেকটা এলিমেন্টের একটা ইউনিক ইমেজ থাকবে। তো ধরো এটা হলো, এটার একটা ইমেজ হলো, ধরো এটা হলো, তো এটা পড়ে থাকছে তো এ কার ইমেজ হবে? এ তো এদের কারো একটা হতে পারবে না। যদি হয় তাহলে তাকে একটা এলিমেন্টে দুটো ইমেজ হয়েছে, যেটা কিনা ফাংশন অ্যালাউ করে। সেই জন্য সার্জেকশন হতে গেলে যেমন আগেরটা ইনজেকশনের জন্য আমি বলেছিলাম, ইনজেকশনের উল্টো হয়েছিল, পি লেসার ইকুয়ালস টু কিউ কন্ডিশন ছিল, তখন আমি এন আর এম দিয়ে বলেছিলাম এন লেসার ইকুয়ালস টু এম, কিন্তু এখানে হচ্ছে উল্টো হবে, মানে যে সেট থেকে ম্যাপিংটা মানে ডোমেইন সেটের নাম্বার অফ এলিমেন্টস শুড বি মোর অর অ্যাটলিস্ট ইকুয়াল ফর সার্জেকশন। ওকে, তো নাও নাম্বার অফ সার্জেকশন from A to B will be first Q to the power P, then minus, এখানে আমি একটা এরকম ডায়াগ্রাম বড় করে এঁকে রাখি, তাহলে তোমার ফলো করতে সুবিধা হবে। এটা এ, এটা বি, এখানে পি খানে এলিমেন্টস আছে, তাহলে A1 A2 করতে করতে AP, এখানে কিউ খানা আছে, তাহলে B1 B2 করতে করতে BQ। ঠিক আছে, তা টোটাল নাম্বার অফ পসিবল ফাংশনস আমরা জানি কিউ টু দ্য পাওয়ার পি। এবার তার থেকে এবার আমি যেগুলো নন সার্জেটিভ সেগুলো বাদ দেবো। নন সার্জেটিভ করতে গিয়ে ধরো আমি একটা এলিমেন্ট বাদ দিলাম, তাহলে আমি রিমেন করলাম কত? কিউ মাইনাস ওয়ান খানা এলিমেন্ট। এই একটা এলিমেন্ট বাদ দিতে গেলে আমাকে চুজ করতে হবে, তাহলে কিউ খানা থেকে একটা চুজ করা যায় কত রকমের? QC1 উপায়। এখানে পড়ে থাকলে কত? কিউ মাইনাস ওয়ান খানা এলিমেন্টস, তাহলে নাম্বার অফ পসিবল ফাংশন করলো কিউ মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার পি। এবার আবার হবে গিয়ে QC2 কিউ মাইনাস টু টু দ্য পাওয়ার পি, তারপর আবার মাইনাস QC3 কিউ মাইনাস থ্রি টু দ্য পাওয়ার পি প্লাস ডট ডট এরকম করে চলতে থাকবে। তা একটা এক্সাম্পল করে তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এ সেটের মধ্যে আছে এইগুলো ABCD, আর বি সেটে আছে দুটো এলিমেন্ট 1 আর 2। এবার নাম্বার অফ পসিবল সার্জেকশন ফ্রম A টু B। প্রথমে দেখো টোটাল নাম্বার অফ ফাংশন কত? এখানে দুটো, এখানে চারটে, তাহলে কত হলো? 2 টু দ্য পাওয়ার 4। এবার মাইনাস, এখান থেকে একটা এলিমেন্ট কত রকমভাবে চুজ করা যায়? 2C1 ইন্টু 2 মাইনাস 1 টু দ্য পাওয়ার 4। এর পরেরটা যদি তুমি করো তখন কি যাবে? প্লাস 2C2, তখন এতে হয়ে যাবে 2 মাইনাস 2 টু দ্য পাওয়ার 4, তাহলে আর এগুলো যাবে না, এখানে শেষ। 2 টু দ্য পাওয়ার 4 কত? 16, 2C1 কত? 2, এটা 1, 16 মাইনাস 2 কত হলো? 14। নাম্বার অফ পসিবল সার্জেকশন এখানে হয়ে গেলো 14। এটা এক্সাম্পল 1 গেল। এক্সাম্পল 2, ধরো তুমি এ একটা ম্যাপিং নিলে এরকমভাবে ABCDE, আর বি এর মধ্যে নিলে তিনটে এলিমেন্ট 1 2 3। তাহলে এখানে তুমি ফলো করো
এন অফ এ কত, এন অফ এ হচ্ছে গিয়ে 5 আর এন অফ বি কত 3। তাহলে এবার দেখো নাম্বার অফ সারজেকশন সেটা হচ্ছে প্রথমত 3⁵ অল পসিবল ফাংশন, তার থেকে মাইনাস, এবার এই তিনটে থেকে একটা চুজ করবো কত রকমের 3c1, এবার ইন্টু তিনটে থেকে একটা বাদ গেছে 2⁵ প্লাস 3c2, এবার তিনটে থেকে দুটো বাদ গেছে 2⁵, এবার আবার মাইনাস 3c3, তিনটে থেকে তিনটেই বাদ গেছে 2⁵, আর যাবে না, শেষ। 3⁵ কত 243 মাইনাস 3c1 3, 2⁵ মানে কত 32 প্লাস 3c2 মানে 3, 3 মাইনাস 2 1⁵ মানে 1, এটা তো 0। তাহলে কত হলো 243, 32 3 96 প্লাস 3, তাহলে 243 মাইনাস 93 কত 3 3 0 9 5 14 হাতে 1 150। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এইভাবে নাম্বার অফ সাবজেকশন বার করতে হয়। আচ্ছা, একটা এক্সাম্পল আমি একদম যেটা ছোট হবে, এগুলো তো বুঝতে হবে 150 রয়েছে, এগুলো দেখানো যাবে না, আমি একটা ছোট এক্সাম্পল কনস্ট্রাক্ট করে দেখাচ্ছি। ধরো এ সেটের মধ্যে আছে এ বি সি, আর বি সেটের মধ্যে আছে 1 2। তো প্রথমে দেখো এখানে নাম্বার অফ এলিমেন্টসগুলোকে লিখে নিই। এন অফ এ কত 3, এন অফ বি কত 2, তাহলে নাম্বার অফ ফাংশনস কত হলো 2⁵ মানে কত 8টা। আমি আগে 8টা ফাংশন পরপর লিখে ফেলছি, f1 f2 f3 f4 f5 f6 f7 f8। এবার ফাংশনগুলো যখন তৈরি করব আমি এইভাবে, এর আগে একবার করেছিলাম, অন্য ভিডিওতে আছে, তো এখানে আমি আবার রিপিট করছি সাজেশন বোঝানোর জন্য। প্রত্যেকটা ফার্স্ট এলিমেন্টগুলো লিখে দিচ্ছি, সেকেন্ড এলিমেন্টগুলো আমি আলাদা করে অ্যারেঞ্জ করব। এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক, আবার এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক, আবার এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক, একই রকম এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক, এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক, এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক, এ কমা ব্ল্যাঙ্ক, বি কমা ব্ল্যাঙ্ক, সি কমা ব্ল্যাঙ্ক। হলো, প্রথম দুটো আমি কনস্ট্যান্ট ম্যাপিং করছি, মানে এও 1-এ ম্যাপড হচ্ছে, বিও 1-এ ম্যাপড হচ্ছে, সিও 1-এ ম্যাপড হচ্ছে, এও 2-তে হচ্ছে, বিও 2-তে হচ্ছে, সিও 2-তে হচ্ছে। আমি এক এক করে এখানে লিখছি, রেঞ্জগুলো লিখতে তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে রেঞ্জ অফ f1 দেখো অনলি সেট কন্টেনিং 1, এখানে রেঞ্জ অফ f2 সেটা কি অনলি সেট কন্টেনিং 2। এবারে আমি একটু চেঞ্জ করছি, ধরো এটা 1, এই দুটোতে 2 দিলাম, তাহলে রেঞ্জ অফ f হচ্ছে এখানে 1 2 দুজনেই থাকলো। ঠিক আছে, আচ্ছা এই 1 2 2কে কত রকমভাবে পারমিট করা যায় সেটা করি। তো প্রথমে 2, এখানে 1, এখানে 2, আবার প্রথমে 2, এটা 2, এটা 1। তাহলে দেখো এটা রেঞ্জ অফ f3 ছিল, এটা রেঞ্জ অফ f4, রেঞ্জ অফ f4ও দেখো 1 2 দুজনেই আছে, রেঞ্জ অফ f5 তাতেও 1 2 দুজনেই আছে। আচ্ছা, একটা 1 দুটো 2 নিয়ে সব রকম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এবার দুটো 1 একটা 2 নিয়ে করছি, 1 1 2, তাহলে 1 2 1 আর 2 1 1। তো দেখো এখানে কী হলো, রেঞ্জ অফ f6 তাতেও 1 2, রেঞ্জ অফ f7 তাতেও 1 2, রেঞ্জ অফ f8 তাতেও 1 2। আমি এই রেঞ্জগুলো কেন লিখলাম, আমি সাবজেক্টিভ মানে কি জানি, যখন রেঞ্জটা কোডোমিনের সাথে মিলে যাবে পুরো। তো দেখো এইখানে রেঞ্জটা কিন্তু কোডোমিনের সাথে মেলেনি, এটা নট ইকুয়ালস টু বি, এটাও নট ইকুয়ালস টু বি। এখান থেকে দেখো সবকটা মিলে গেছে, এখানে দেখো এই রেঞ্জগুলো সব কোডোমিন বি এর সাথে ইকুয়াল। তাহলে কটা হলো 1 2 3 4, সরি এটা তো আনইকুয়াল, 1 2 3 4 5 6 6টা। এবার তুমি ফর্মুলার সাথে মিলাও, ফর্মুলা অনুযায়ী কী শিখেছিলেন, নাম্বার অফ অল পসিবল সাবজেকশন হচ্ছে প্রথমে 2⁵, তার থেকে মাইনাস 2c1
2 minus 1 to the power 3, তারপর প্লাস 2c2 2 minus 2 to the power 3, ক্যালকুলেট করো 2 এর কিউব কত 8, 2 into 1 আর এটা 0, দেখো 8 minus 2 6 মিলছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, নাম্বার অফ পসিবল সাবজেকশন আমরা এইভাবে স্টাডি করব, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হবে, মানে 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেনে এই ধরনের কোয়েশ্চেন আসবে, যেখানে নাম্বার অফ পসিবল সাবজেকশন তোমাকে খুঁজতে বলবে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি ইনটু ফাংশন। 4 নম্বর ভ্যারাইটি ইনটু ফাংশন। What is into function? A function f from a to b, a function f from a to b is an into function if there exists at least one y belongs to b having no pre-image, in a। তাহলে একটা স্কয়ার এলিমেন্ট পড়ে থাকবে, যেমন এই যে এটা তো নন ইনজেক্টিভ, এটা ইনটু ফাংশন, এটা ইনটু ফাংশন, কারণ দেখো এখানে 2 পড়ে আছে স্কয়ার হিসেবে প্রথমটাতে, আর তারপরেটাতে 1 পড়ে আছে স্কয়ার হিসেবে, যে কিনা রেঞ্জের মধ্যে নেই। মানে যখনই কোনো ম্যাপিং সাবজেক্টিভ হবে না, তখন সেটা ইনটু ফাংশন হবে। তাহলে এটাকে অন্যভাবে বলতে হবে, দ্যাট ইজ f is an into function if it is non-surjective। যেমন এর আগে দেখেছো কোনো ফাংশন যখন 1-to-1 ফাংশন হতে গিয়ে ফেলিওর হয়েছে, তখন সেটা কি হয়ে গেল, মেনি টু ওয়ান ফাংশন। তিনি এখানে কোনো ফাংশন যদি সাবজেক্টিভ হতে গিয়ে ফেলিওর হয়েছে, তখন সেটা ইনটু ফাংশন হয়ে গেল, ঠিক আছে। এইগুলি হলো ইনটু ফাংশন। এবার নেক্সট ক্লাসে আমরা বাইজেকশন নিয়ে ফেরত আসবো। বাইজেকশনটা এই ক্লাসে করছি না, মানে বাইজেকশনটা বড়, তো বাইজেকশনটা করে ফেলা যায়। কত মিনিট হয়েছে? 12 মিনিট হয়েছে। বাইজেকশনটা করেই না। নেক্সট ভ্যারাইটি হচ্ছে গিয়ে বাইজেকশন বা 1-to-1 on-to ফাংশন। So what is bijection? A function f from a to b is said to be a bijection if it is injection as well as সাবজেকশন। মানে দুটো প্রপার্টি যদি কোনো ফাংশনের মধ্যে থাকে, ইনজেকশন এবং সাবজেকশনের, তখন তাকে বাইজেকশন করবে। এটা আলাদা করে আর কিছু জানার নেই। এই হচ্ছে বাইজেকশনের ডেফিনেশন। এবার এক্সাম্পল করা যাক। সাপোজ একটা ফাংশন f from q to q defined by fx equals to 2x minus 3. Now look, this will be a bijection. How? Let me show. First we have to show its injectivity. For this, let x1 comma x2 belongs to q such that x1 not equals to x2. That implies 2x1 not equals to 2x2, because if x1 is different from x2, then that twice should be different. That implies 2x1 minus 3 not equals to 2x2 minus 3. That implies f of x1 not equals to f of x2. That is, distinct elements in A have distinct images in B. This implies f is injective. Next, surjective. এবার সাবজেক্টিভিটি হেডিং দিতে হবে।
For this, let y belongs to q be an arbitrary element. So now y equals to fx gives y equals to 2x minus 3. That implies x equals to y plus 3 whole by 2. Now look, y has been chosen from q, that is y is a rational number. So if we add 3 to a rational number and then divide it by 2, then it must be a rational number. So this belongs to q. What does it mean? It means that is for each y belongs to q, there exists half of y plus 3 belongs to q such that f of y plus 3 by 2 equals to y. That means every y belongs to q has its pre-image in q. That implies f is surjective. So after showing injectivity and surjectivity, we can conclude then therefore f is bijective. In this way we can show a mapping is bijective or not. Okay. So let me another one is number of bijection. Last topic is number of bijection. Look, for a mapping to be bijective, we must have the cardinal numbers of the two sets equal. N of A equals to N of B equals to P. If this not happen, then there cannot be a bijection. Okay. So then number of bijection will be factorial P. That is, in how many ways you can arrange those P elements. Okay. So for example, if A has A, B, C and B has 1, 2, 3, then number of bijection will be factorial 3, that is 6. Because in how many ways you can arrange the 3 elements? It is factorial 3, it is 6. Okay. So let me end this video here. In my next video I will come with operation on real functions. Okay, bye.